পুরো মুখ লোমে আবৃত, সাদা কালো লোমে ঢেকে গেছে পুরো চেহারা। লালিত পাতিদার ভারতের মধ্যপ্রদেশে জন্ম নেওয়া এক অদ্ভুত বালক। মুখ ভর্তি অতিরিক্ত লোম তাকে অন্য সবার থেকে আলাদা করেছে। ১৩ বছর বয়সী লালিত হাইপারট্রাইকোসিস নামক এক বিরল জিনগত রোগে আক্রান্ত। রোগটি এতটাই বিরল যে এখন পর্যন্ত পৃথিবীতে মাত্র ৫০ জন রোগী পাওয়া গেছে, এর মধ্যে লালিত একজন। জন্মের পর থেকেই লালিতের চেহারায় অতিরিক্ত লোম দৃশ্যমান হয়। ঈশ্বরের আশীর্বাদ মেনে নিয়ে লালিতের বাবা মা তাকে বড় করে তোলেন। ছোটবেলা থেকেই লালিতকে বড় হতে হয়েছে অনেক বাধার সম্মুখীন হয়ে। স্কুলের সহপাঠীরা তাকে দেখে ভয় পেত, তার পাশে বসতে চাইতো না। গ্রামের ছেলেমেয়েরা তাকে বানর বলে ডাকত। ছোট্ট লালিত এসব মেনে নিতে পারত না। মুখের এই লোমগুলো শেভ করলেও তা পুনরায় গজিয়ে উঠত। লালিত বলেন, আমি এই লোমগুলোকে চাই না, কারণ এগুলোর কারণে আমার শ্বাস নিতে কষ্ট হয়। খাবার খেতে গেলে মুখে চলে যায়। লোকে আমায় দেখলে ভয় পায়। গ্রামের অনেকেই লালিতের এই শারীরিক গঠনকে ধর্মীয়ভাবে ব্যাখ্যা করে। তারা তাকে ভগবান হনুমানের আশীর্বাদ রূপে ভক্তি করে থাকে। বিষয়টি লালিতকে বেশ আনন্দ দেয়। তবে শুধু লালিত নয়, ভারতের পুনেতে ৩ বোনের মাঝে এই রোগের দেখা মিলেছে। সবিতা, মনীষা এবং সাবিত্রী, এই ৩ বোন ছোটবেলা থেকেই মুখ ভর্তি লোম নিয়ে বেড়ে উঠেছে। তাদের বাবাও ঠিক একই রোগে আক্রান্ত ছিল। তাদের মা বলছিলেন, এমন অবস্থা নিয়ে কে বিয়ে করবে তাদের? মেয়েগুলোর বাকি জীবন নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় সবসময়। একটি বিশেষ ক্রিম ব্যবহার করে সর্বোচ্চ ৩ দিন তারা চুল গজানো থেকে মুক্ত থাকতে পারেন। ইন্দোনেশিয়ার এক গ্রামেও ঠিক একই রোগে আক্রান্ত এক কিশোরকে দেখা যায়। মোহাম্মদ রায়হান নামে ১৩ বছর বয়সী ওই বালকের শরীর ও মুখে লোম স্পষ্ট হতে শুরু করেছে। ডাক্তারদের মতে হাইপারট্রাইকোসিস একটি জিনগত রোগ। এই রোগে দেহের যে কোনো অংশে অতিরিক্ত লোম গজিয়ে থাকে, যা পরবর্তীতে চুলের আকার ধারণ করে। জন্মের পর থেকেই এর লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। এগুলো সাধারণ লোমের থেকে কিছুটা মোটা ও লম্বা হয়ে থাকে। এই রোগের কোনো নির্দিষ্ট চিকিৎসা এখনও আবিষ্কার হয়নি, তবে নির্দিষ্ট ঔষধে কিছুদিনের জন্য লোম গজানো থেকে পরিত্রাণ পাওয়া যায়। এছাড়া শেভিং, ওয়্যাক্সিং কিংবা হেয়ার ব্লিচিং করেও কিছুদিন লোম গজানো আটকানো যায়।